হ্যালো, কি আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। পার্সোনাল কথা বলবো আমাদের সঙ্গে, তুমি এখানে থাকবে? বলেন, সমস্যা কি? মানে পার্সোনাল তো বুঝো, মানে একান্তই একা একা থেকে কথা বলতে চাচ্ছি। গেলে আমি আর বস কাঠলে আটকার মতো, বস যে জায়গায় যায় আমি ওই জায়গায় যাই। কিন্তু এখন তো আমি একটু পার্সোনাল কথা বলবো। তো বাবু তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, আমাকে ডাকবো, ঠিক আছে? যাও। দেখে জায়গাটা অনেক সুন্দর না? আপনি জানেন আমি ফার্স্ট টাইম ঢাকার বাইরে আসছি। মানে আমি আমার লাইফে কখনো ঢাকার বাইরেই আসি। মা আমাদেরকে বড় করেছে, তো আমাদের বাবা দেশের বাইরে থাকে, তো মাই সব কিছু দেখে রাখে। ইভেন এই যুগে এসে আমাদের পাশে কোনো ফোন নেই, মাই সব সিলেক্ট করে দেয়। মানে আমাদের জীবনটা এখন হয়ে গেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর বাসা। এর বাইরে আমরা বাচ্চার কোথাও যাই না। তো এবার অনেক শখ করে ঢাকার বাইরে ঘুরতে আসছি। ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। আর সব থেকে বেশি ভালো লেগেছে আপনি, সরি, মানে এখানকার মানুষদেরকে। অ্যাকচুয়ালি আপনি অনেক ইন্টারেস্টিং, মানে আপনার ক্যারেক্টারটা আমার ইন্টারেস্টিং লাগছে। আপনি আমার সাথে কথা বলবেন না? মানে আমি একাই তো কথা বলে যাচ্ছি, আপনি কোনো কথাই বলছেন আমার সাথে। আচ্ছা ফাইন, আপনি জমিদারের ছেলে, যার তার সাথে কথা বলেন না, কিন্তু এখানে তো কেউ নেই, কিন্তু আমার সাথে তো কথা বলতেই পারেন। আমি কত কষ্ট করে মার চোখ ফাঁকি দেখে একা একা এসেছি আপনার সাথে কথা বলার জন্য। আমাকে কি আপনার ভালো লাগে? আমি আমি কি চলে আসবো? আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি কিন্তু আমি। আশ্চর্য, আপনি আমাকে থামাবেন? আশ্চর্য, আপনি কান্না করছেন কেন? দেখেন আপনি আমার কোনো কথা কষ্ট পেয়েছেন? আমি সরি, আমি মনে করি। টেনশন আসছি। মা, আমি আজকে ঢাকা যেতে চাই। মানে কি? তুই তো বলেছিস যে মা 7 দিনের ছুটি নাও, আমরা অনেক মজা করবো, ঘুরে বেড়াবো। আমি তো ছুটি পাই না, কত কষ্ট করে আমি 7 দিন ছুটি নিলাম। আর মা প্লিজ আর একটা কথা জিজ্ঞেস করো আমাকে, প্লিজ মা, আমি ঢাকা যেতে চাই। চল চল। দুপুরের বাসায় কিন্তু ঢাকা, আপনার সাথে 5টা মিনিট কথা বলবো, শুধু 5টা মিনিট। শোনো, তুমি আমাকে বলেছো যে শুধু একটা 5 মিনিট আমার সাথে কথা বলবে, কারণ 5 মিনিটই থাকবো, এর বেশি 1 সেকেন্ডও থাকবো না। আমি ছোট থেকে এত বড় হয়েছি, কাউকে ভালোবাসি নাই, কারণ আমি কথা বলতে পারি না, কানও শুনি না, সবই আল্লাহর ইচ্ছা। ওই দিন আমি যখন তোমাকে প্রথম দেখি, আমার খুবই ভালো লেগেছিল তোমাকে, তোমার চেহারা মাশাআল্লাহ। যখন তুমি দূর থেকে দেখতা আর আমাকে দেখে হাসি দিতা, তখন আমি বুঝতাম তুমি আমাকে বুঝো। কিন্তু তুমি যখন ওই দিন আমার সামনে আসছো, আমার আগের কথাগুলো তোমাকে বলতে পারি নাই। ওই দিন আমি বুঝতে পেরেছি আমার তোমাকে আগে বলা উচিত ছিল। আমি কথা বলতে পারি না, আমি এখানে আসছি তোমাকে সরি বলার জন্য আসছি। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, সরি। তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি। তোমার বাবা সামনের সপ্তাহে আসছেন এবং সঙ্গে তিনি পাত্র নিয়ে আসছেন ওনার পছন্দের। তাই কিন্তু কিন্তু কি? ওর বিছানার পাশে আমি এটা পেয়েছি। তোর বিছানার পাশে এটা কি পেয়েছিস? মা, আমি জানি
আমি তোমাদের চোখে অনেক বড় অন্যায় করেছি। পৃথিবীর কোনো সন্তান চায় না তার জন্য তার মা বাবা কষ্ট পাক, আমিও চাই না। কিন্তু মা, আমার কিছু করার ছিল না। তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করলে হয়তো তোমরা খুশি হতে, কিন্তু মা, আমার কথাটা তোমরা একবার ভেবেছো? আমি চলে যাচ্ছি সেই পাহাড়ি রাজকুমারীর কাছে। হয়তো কথা বলতে পারে না, তোমাদের সমাজের চোখে মানানসই না, কিন্তু তোমার বিশ্বাস করো, ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি, ও আমাকে কখনো অসুখী করবে না। ও আমার জীবনের সত্যিকারের রাজকুমার। আমি ঢাকা থেকে চলে আসছি তোমার জন্য। কেন বলো? কারণ আমি তোমাকে ভালোবাসি।